নাইলে রহমতের ছোঁয়া লাগবে না, সময়টাও কেটে যাবে, জীবনটাও কেটে যাবে। আমি কোনোদিন সোনায় রূপান্তরিত হতে পারবো না। পরশ পাথরের ছোঁয়া লাগলে যেরকম লোহাও সোনা হয়, আল্লাহর রহমতের ছোঁয়া লাগলে আমিও সোনায় রূপান্তরিত হব। দুনিয়াতে মানুষ স্বর্ণ কিনে, কেননা শয়তান জানে যদি রহমতের ছোঁয়া লাগলো এগুলো সব সোনায় রূপান্তরিত হবে, আর আল্লাহ সবগুলোকে জান্নাত দিয়ে কিনে নেবে। আমার পরিশ্রম বেকার হয়ে গেছে, বেকার। শুধু মাথায় মাটি নাড়া ছাড়ার কোনো রাস্তা আমার জন্য থাকবে না। একটা উদাহরণ দিয়ে দিতে আসবে হাদিস থেকে। বিদায় বাজে যখন আল্লাহ রসুল উম্মতের জন্য তার মাতৃমালার দৃশ্য দেখে আমি আমার হাসিকে ধরে রাখতে পারি। এই জন্য আমি ঠান্ডা লেগে আসেছি। তো শয়তান জানে রহমতের ছোঁয়া লাগলে কি হবে। আমি জানতাম এটাই কাম করবো। কখনো বিভিন্নভাবে সে বানচাল করতে চেষ্টা করবে, কিন্তু আজকে কে জিতবে? কে জিতবে? আমরা কি করি না? পাক্কা তো? না শয়তান জিতবে? তাইলে 1 টাকা খরচ করে লাভটা কি? যদি শয়তানই জিতল তাইলে মাস বড় পরিশ্রম, 1 টাকা খরচ, এত লোকের সময় নষ্ট, এতক্ষণ বাসায় বসে ঘুমাইলেও একটু ভালো হতো, কারণে কর্মজীবন না। বিদায় শয়তানকে জিততে দেওয়া যাবে না। কথা তো মনে আছে? আমার বিশ্বাস এইখানে কোনো আসলে আমার বিশ্বাস
মানুষ ওয়াজ মাহফিল শোনার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। খুব দারুণ, খুব ভালো ওয়াজ।